জি আলহামদুলিল্লাহ, জাতে মানে রূপে গুণে সব দিক দিয়ে মিলাই গাবি কিনছি। আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার, বাকি সব আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের অন্যতম এবং সুনামধন্য একটি খামার কাশেম ডেইরি ফার্মে। আর আপনারা জানেন যে এই ডেইরি ফার্মের অবস্থান হচ্ছে কুমিল্লা জেলা হোমনা গারমুরা বাজারের ঠিক পাশেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইব্রাহিম ভাই দীর্ঘদিন ধরেই বিগ সাইজের গাবি কেনা বেচা করে থাকেন। তো আজকেও আপনাদের জন্য মাশাআল্লাহ বেশ কিছু গাবি কালেকশন করেছেন। যারা গাবি কিনতে চান, গাবির সন্ধান চান, তারা এই ফার্মে আসতে পারেন এবং ভালো মানের দেখে শুনে গাবি নিতে পারেন। তো চলুন আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলি, আজকে কেমন দুধের মধ্যে এবং কেমন দামের মধ্যে আপনাদেরকে গাবিগুলো দিবেন সে সম্পর্কে বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আরও ভালো লাগছে আপনার এই সুন্দর সুন্দর গাবি দেখে, যেটা দেখছি এটাই মনে হচ্ছে অধিক সুন্দর। জি আলহামদুলিল্লাহ, জাতে মানে রূপে গুণে সব দিক দিয়ে মিলাই গাবি কিনছি। আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার, বাকি সব আল্লাহর ইচ্ছা। হয়তো 10টা কিনলে একটা খারাপ হইতে পারে, তার জন্য আমি দুঃখিত। কারণ আমি আমার নিজের পক্ষে যাই না, শুনে কাউকে খারাপ জিনিস দিই না। না, দীর্ঘ একটা সময় ধরেই তো আপনি দর্শকদের গাবি দিয়ে আসছেন, বকনা দিয়ে আসছেন। আচ্ছা, ভালো কিছু দেওয়ার কারণেই তো আজকে এই কাশেম ডেইরি এত সুনাম অর্জন করছে। আজকে দর্শকদের জন্য কি রকমের কালেকশন রেখেছেন? আজকে 30 প্লাসের গাবি আছে চারটা। আর বাকিগুলো আছে 20 আছে, 25 আছে। কেমন দামের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন দর্শকদের? সর্বোচ্চ চেষ্টা করব কম প্রাইসে দেওয়ার জন্য। সব জায়গায় ভালো গাবি পাওয়া যায় না, আর যে সমস্ত জায়গাগুলোতে গাবি ভালো পাওয়া যায় ওইগুলোতে দামটা মোটামুটি। এই যে দেখেন, আমি আপনাকে দেখাই, এই যে আমি কিছু বাচ্চা তৈরি করতেছি। তো দর্শকদের আপনার গাবিগুলো একটু দেখাবো? হ্যাঁ দেখান অবশ্যই। মাশাআল্লাহ ভাই, কি দেখতে পাচ্ছি এটা? আসলে সব সময় এরকম আলহামদুলিল্লাহ থাকে, কিছু আনকমন জিনিস কাশেম ডেইরিতে সবসময় চেষ্টা করি ভালো কিছু। সবগুলোই ভালোর ভিতর কিছু ভালো চেষ্টা করি। কি জাতের গাবি এটা ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা মুন্ডি বলে আর কি, অনেকে মুন্ডি বলে। আসলে মুন্ডি তো জাত না, এটা হলস্টাইন ফ্রিজিয়ান হইছে অরিজিনাল জাত। আচ্ছা, কয় দাঁতের গাবিটা? এটা আপনি 6 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিছে। বাচ্চা দিবে। জি জি। আচ্ছা, কেমন সময় বাকি আছে? এটা আর 1 সপ্তাহ টাইম আছে। 1 সপ্তাহ বাকি? জি, 1 সপ্তাহ টাইম বাকি ছেড়ে দিছে। জি, দেখেন ওলানের টিস্যু দেখেন, মাশাআল্লাহ কত সফট, কত পাতলা। মাশাআল্লাহ, বাটটা তো সব ঠিক আছে। জি। কেমন দাম চাবেন এটা? এগুলো ভাই 4টা গাবি সরজমিনে আসবে, দেখবে, ভালো লাগলে আলোচনা করে নিয়ে যেতে পারবে। না, এই সমস্ত গাবিগুলো আসলে সরজমিনে না দেখলে মানুষ বোঝানো সম্ভব না, আইডিয়া করতেও পারবে না। জি জি, কত বড় একটা লম্বা গাবি দেখেন। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ এটাও তো দেখার মতো সুন্দর। জি আলহামদুলিল্লাহ, এটা অসাধারণ একটা গাবি, যাতে মানে রূপে গুণে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আছে। কয় দাঁতের গাবিটা? এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা দিছে, গতকালকে বাচ্চা দিছে। এটা 4টা বাটের সৌন্দর্য দেখেন, মাশাআল্লাহ, বাটও তো দেখার মতো। হ্যাঁ, যে কেউ দহন করতে পারবে। জি। কি বাচ্চা দিছে ভাই? এটা ওই যে সামনে ষাঁড় বাচ্চাটা। ষাঁড় বাচ্চা? জি জি। কেমন দাম চাবেন এটা? এটা ভাই আসবে, দেখবে, যে ভালো লাগলে দুধের অথবা না আসতে পারলে আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে, আলোচনা করে নেবে। দুধের রেকর্ডটা কেমন? এটা 30 প্লাস থাকবে ইনশাআল্লাহ। 30 প্লাস আল্লাহ চায়। মাশাআল্লাহ। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, দেখেন কি চমৎকার একটা গাবি, লম্বায়, পার্সেন্টেজে, জাতে মানে রূপে আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ। মাশাআল্লাহ, পুরো ক্যামেরা বের আসে না, দূরের থেকে ধরছেন, এরপরও বলে আলহামদুলিল্লাহ। দেখেন কত লম্বা একটা গাবি, দেখার মতো গাবি। হ্যাঁ। কয় দাঁতের গাবিটা? এটা আপনার 6 দাঁত, একদম লেগেলে 6 দাঁত। আচ্ছা, গাব আছে না বাচ্চা? এটা গাব, আর 1 সপ্তাহের মতো টাইম আছে। 4টা বাটের সৌন্দর্য খুব চমৎকার। দুটোটা পাশ আমরা প্রত্যেকটা গাবির দেখায় দিচ্ছি। এই যে দেখেন, মাশাআল্লাহ, বাটটার তো সব ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। দুধের পাইপ, মাশাআল্লাহ। বাচ্চা দিল কতদিন হলো? বাচ্চা দেয় নাই ভাই, এটা বাচ্চা দিবে। বাচ্চা দিবে? জি জি। কেমন সময় বাকি? 1 সপ্তাহের মতো টাইম আছে। 3টা গাবি 1 সপ্তাহের ভিতরে, আল্লাহ চায় তো হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কেমন দুধের হতে পারে? এগুলো 30-এর নিচে না, আল্লাহ চায় তো। দামটা তো আলোচনা সাপেক্ষে। জি জি। এই যে একটা দেখেন, এটা দেখতে পাচ্ছি, এটা কয় দাঁতের ভাই এটা? এটাও 6 দাঁত। 6 দাঁত। এটাও সেকেন্ড টাইম বাচ্চা দিবে। কেমন সময় বাকি আছে? এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চামড়ার পুরো অবস্থা উলান দেখেন। ছাড়লে তো মানে বিশাল উলান হবে। জি মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। দেখেন উলান পালান, আর 2টা হাড়ের অবস্থা দেখেন, কত মোটা 2টা হাড়। মাশাআল্লাহ, দেখার মতো গাবি। বাটটার তো সব ঠিক আছে অবশ্যই, হ্যাঁ, যে আসবে হ্যাঁ তো দেখে নিবে।
এই 4টা গাভী আলোচনা করে নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, 4টা গাভী কিন্তু দেখার মতো। যদি একই ফার্মে এই 4টা গাভী নেয় তাহলে কি কোনো ওটা ভাই অফার থাকবে কি? ওটা অফার দেব যত সম্ভব, একেবারে অল্প প্রাইসে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা আপনার বাচ্চা দিছে, ষাঁড় বাচ্চা। দেখেন গলাটা একবার হাঁসের গলার মতো। এরপর দুধের ব্যান্ড পাইপের অবস্থা দেখেন। কত নম্বর বাচ্চা দিল? এটা সেকেন্ড বাচ্চা দিছে। সেকেন্ড বাচ্চা? জি, সেকেন্ড বাচ্চা দিল। এটা আপনার ষাঁড় বাচ্চা দিছে। ষাঁড় বাচ্চা। কেমন দুধ হবে এটা ভাই 22-23টা পাবে ইনশাআল্লাহ। 22-23? জি। কেমন দাম চাবেন ভাই? এটা আপনি 3,20,000 টাকা। 3,20,000 টাকা। এই যে দেখেন আরেকটা মাশাআল্লাহ, আরেকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, বিগ সাইজ। মাশাআল্লাহ উলান পালানের অবস্থা আর জাত মান দেখেন না। পার তো ঠিক আছে ভাই? হ্যাঁ অবশ্যই। এদিকে বাচ্চা দিয়ে দিছে? না, বাচ্চা দিবে, হয়তো সপ্তাহখানেক সময় লাগতে পারে। বাচ্চা দিবে, আরো 1 সপ্তাহ সময় আছে। হ্যাঁ দেখেন, 1 সপ্তাহে তো পুরো উলান। এই যে রগের দেখেন, প্রথম বিয়ানের একটা গরু, রগের অবস্থা দেখেন, পেঁচায় পূজায় কি অবস্থা হয়েছে। কেমন দাম চাবেন ভাই এটা? এটা ভাই 3,30,000 টাকা। 3,30,000? জি। মাশাআল্লাহ, দেখার মতো উলান। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বিশাল দুর্গের। জি, অনেক লম্বা এবং অনেক উচ্চতা। এটা আপনি সেকেন্ড টাইম বাচ্চা দেবে, আর 40 দিন টাইম আছে। যদি কোনো ভাই নিতে চায় নিতে পারবে, সমস্যা নেই। কেমন দুধের এটা? এটা আপনি 30টা থাকবে, আল্লাহ চায় তো। 30টা থাকবে। এটা কেমন দাম চাবেন? এটা আপনার এখন নিলে 3,20,000 টাকা। 3,20,000? জি। তো ভাই নতুনদের জন্য একটু যোগাযোগের ব্যবস্থাটা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আপনারা যদি আসতে চান ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আসতে পারবেন। আর যদি আপনারা আমাকে কন্ট্যাক্ট নাম্বারে না পান, তাহলে আপনারা যদি চিটাগাঙ্গে থেকে আসেন, ওই দিক থেকে আসলে আপনার গরিপুর আসবেন। ঢাকা থেকে যদি আসেন তাহলে আপনি গরিপুর আসবেন। গরিপুর থেকে আপনার সিএনজিতে গারমোড়া বাজার বললেই হবে। আচ্ছা, ভালো থাকবেন। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।